খেলা শুরু হতে তখনও বাকি ৫ থেকে ৬ ঘন্টা কিংবা তারও বেশি। সন্ধ্যা থেকেই টিএসসি এমন ভরপুর। কেউ এসেছেন সন্তানকে কোলে করে, কেউ এসেছেন প্রিয়জন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। সবাই যে যার মতো করে সময়টাকে উপভোগ করছেন। কেউ গালে আঁকছেন আর্জেন্টাইন পতাকা। ছোট্ট সন্তানকে বাইকে চেপে বাবা এসেছেন ঘুরতেও। পুরো ব্যাপারটাই যেন অন্যরকম। বিশ্বকাপ ফাইনাল বলে কথা, এ তো আর চারটিখানি কথা নয়। বাংলাদেশের রাজধানী ঢাকার টিএসসিতে সবসময়ই বিশ্বকাপের ম্যাচ মানেই আলাদা উন্মাদনা ছড়িয়ে পড়ে। আর সেটা যখন হয় ফাইনাল, আর সেই ফাইনালে যদি থাকে লিওনেল মেসির আর্জেন্টিনা, তাহলে তো ১৬ কলাপূর্ণ। ম্যাচ শুরুর আগের এই উন্মাদনা, এই আবেগ, এই হাসি অনেকেরই থাকবে, অনেকের মিলিয়ে যাবে। বেদনা ভর করবে পুরো চেহারায়, শরীর ভারী হবে। বাড়ি ফিরতে ফিরতে অনেকেই কাঁদতে থাকবেন। এই আবেগ নিয়েই ফুটবল যেমন বেঁচে থাকে দর্শকরাও। আর সেই দর্শকদের এই ভালোবাসার প্রতিটা পরতে পরতে থাকে ফুটবলের প্রতি অকুণ্ঠ প্রেম। অনেকেই টিএসসিতে এসে পুরো পরিবার সহই জার্সি কিনছেন, কেউ আবার খুব যত্ন করে মুখে আঁকিবুকি করছেন। শিল্পের ছোঁয়া থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা, যে যতটুকু পারছেন এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছেন। একটা সময় আর্জেন্টাইন ফ্যানদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। সেই ম্যারাডোনা যুগের পর আর্জেন্টিনা লম্বা সময় বিশ্বকাপের ফাইনালে শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। ২০১৪ সালে লিওনেল মেসির সেই হার্ট ব্রেকের পর আবারও অপেক্ষা করতে হয়েছে তাদের। সবশেষ ২০২২, এবার ২০২৬ শিরোপা জয়ের আবারও হাতছানি। এই সময়টাকে উপভোগ না করে উপায় কি? তাই বিশ্বকাপের ফাইনালের এই মঞ্চের প্রায় ৫ থেকে ৬ ঘন্টা আগেই পরিবার সহই সবাই বেরিয়ে পড়েছেন। বন্ধু বান্ধব যারা ঢাকাতে আছেন, যে যেখানে পারছেন সবাই একসাথে খেলা দেখার মঞ্চটা খুঁজে নিতে চেয়েছেন। বাবার সাথে সন্তান এসেছেন, পরিবার পরিজন নিয়ে এসেছেন কেউ কেউ, আবার বন্ধু বান্ধবদের আড্ডাও দেখা গেছে টিএসসির প্রান্তরে। তবে একটা ব্যাপার সবার মাঝেই খুব কমন, বেশিরভাগই পরনে আর্জেন্টিনার জার্সি, কারোর মুখে আঁকিবুকি। অল্প কিছু স্প্যানিশ সমর্থকও আছেন। একটু পরেই পায়ে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকবে না এই টিএসসিতে, তাই অনেকেই আগেভাগে আসছেন। জায়গা নিতে হবে, বড় পর্দায় খেলা দেখতে হবে, সবার সঙ্গে একসঙ্গে উৎসবে সামিল হতে হবে। এ যেন এক অন্যরকম মঞ্চ। অন্তত আজ রাতের জন্যই যেন ফুটবলে থেমে যাচ্ছে পুরো বিশ্ব। পুরো বিশ্বের এই ফুটবলের দামামায় নিশ্চয়ই অপেক্ষায় আছেন আপনিও।